মর্নিং বন্ধুরা, অনেক সকাল। আমি তোমাদের কাছে আজকে রান্না করে দেখাবো পাবদা মাছের পাতলা ঝোল। আজকে ঝোলটা এরকমভাবে করবো, আগের দিন ধরো তোমরা খুব রিচ খেলে, পরের দিন আবার মাছ ছাড়া খেতে পারো না, তাহলে আবার মাছও খেলে আবার একটু পাতলা পাতলাও হলো, রিচও হলো না। এরকমভাবে পাতলা মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি, ভালো করে ধুয়ে জল দিয়ে ভালো করে ধোয়ার পর আবার নুন দিয়ে ধুয়ে তারপর পাবদা মাছগুলিকে আমি ভেজে নিয়েছি। ভালো করে ধুয়ে নেবে কিন্তু, আর লাস্টে নুন দিয়ে ধুয়ে নেবে। দুই রকম মাছ ভেজে নিয়েছি। আর এখানে দিয়েছি এই যে মশলাটা, এখানে দিয়েছি পেস্ট করেছি, যে যেভাবে করো, শিলনোড়ায় করো বা মিক্সিতে করো। 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি, আর এই ছোট্ট একটা পেঁয়াজ দিয়েছি, আর দিয়েছি এই 1 চামচ, এই চামচ দিয়ে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়েছি স্বাদ মতো নুন। আর যদি কেউ একটু ঝাল খাও তাহলে 1 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দেবে, আর যদি কেউ ঝাল না খাও তাহলে কাঁচা লঙ্কাটা দিয়েই হয়ে গেল। হ্যাঁ, তাহলে জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো, ছোট্ট একটা পেঁয়াজ, স্বাদ মতো নুন দিলে, আর হলুদ তো দিতেই হবে। এখন আমার একটু হাতটা ধুয়ে নিই, একটু ধরেছিল তেলটা। যে যেরকম তেল খাও, সাদা তেল খাও, লাল তেল খাও, পরিমাণ মতো বুঝে যে যেরকম খাও দেবে। তেল পরিমাণ মতো একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি, কালো জিরে ফোড়নটা দিয়ে দিলাম। এখন আমি মশলাটা এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ছোট্ট একটা পেঁয়াজ দিয়েছি, বেশি বড় পেঁয়াজ দেয়নি। এখানে 8টা পাবদা মাছ আছে, এই সাইজে 8টা পাবদা মাছ আছে, আমি ছোট্ট পেঁয়াজ একটা দিয়েছি। এইটুকু সাইজের একটা পেঁয়াজ দিয়েছি, বেশি দিলে তো আর ঘন ঘন হয়ে যাবে, তার জন্য। যেহেতু আমি দুধের সঙ্গে একটু হালকা পাতলা ঝোল করবো, মশলাটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। মশলাটা একটু কষানো হতে হতে ভালো করে মশলাটা কষানো হবে, ততক্ষণ পর্যন্ত মশলার সাইড দিয়ে এরকম তেল না বেরোয়। মশলাটা যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি ঝোলটা দেবো। তার মধ্যে আমি একটু কথা বলে নিই তোমাদের সাথে। তোমরা আমার সব রেসিপি দেখছো তো, আমি প্রতিদিন অন্তত 2-3টা করে দিচ্ছি। হ্যাঁ, যদি দেখবে একদম ঘরোয়া রান্নাবাড়ি, সেটা তোমাদের কোনো অসুবিধা হবে না। আর প্রতিদিন তো দিচ্ছি, প্লাস আমি দুপুরে আসছি, লাঞ্চে আসছি, আবার বিকেলে 4:30টায় আসছি। আর ওরা আমাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবে না, আমি কিন্তু নিয়ে করতে পারবো না। ওরা আমার পাশে থাকলেই তো নিয়ে করতে পারবো। আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। মশলাটা এখন আমি ভালো জল ঢেলে দেবো। মাছ আছে, আমি এইটুকু বাটি দিয়ে এইটুকু যে যার বুঝ মতো বুঝে ঝুলটা দেবো। এইটুকু ঝুল দিয়েছি, একটু ঝুল ঝুলেই রাখবো পাতলা করে। আমি ঝুলটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটু ধনেপাতা রেখেছি। যদি তোমাদের ঘরে ধনেপাতা না থাকে তাহলে কিচ্ছু হবে না, ধনেপাতা ছাড়াও হবে। আর ধনেপাতা থাকলে তো খুবই ভালো, ধনেপাতা খুব সুন্দর হয়। ধনেপাতা একটু কেটে রেখেছি, অনেক সময় তো হয় না, তোমার ভুলে গেলে ধনেপাতাটা পচে গেল, নষ্ট হয়ে গেল, তাহলেও হয়ে যাবে গাছে কালো জিরে ফোড়ন দিয়ে। আর থাকলে তো ধনেপাতাটা অবশ্যই দেবে। ঝুলটা ফুটে উঠছে, টকবক করে উঠছে, মাছটা ছেড়ে দেবো। ঝোলটা যে যার মতো হয়ে গেলেই দেখবে মাছটা হয়ে গেছে। ওইভাবে তো দেখিয়ে দিচ্ছি।
যে যতটুকু ঝুল খাও সেটুকু ফুটিয়ে নামিয়ে নেবে, কারণ ফোনের মধ্যে তো অতটা দেখানো যায় না ঝুলটা কতটা ফুটিয়ে টাইম লেগে যাবে। তোমাদেরকে আমি ঝুলটা দেখিয়ে দিচ্ছি কীরকম কালার এসছে। কিন্তু ঝুলটা কিন্তু মাছটা দেওয়ার পর ঝুলটা যে যতটুকু খাও সেটুকু রেখে তারপর ধনেপাতাটা দিয়ে দেবে। এখন আমি দেখিয়ে দিলাম আমার মাছের ঝুল হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, আমার কাতলা মাছের ঝোল হয়ে গেছে ধনেপাতা দিয়ে। তোমরা যদি মনে করো আরেকটু মাখো মাখো করবে সেটাও করতে পারবে, কিন্তু একটু কালো জিরে ফোড়ন দিয়ে ধনেপাতা দিয়ে একটু পাতলা পাতলা ঝোল খেতে ভালোই লাগবে। বন্ধুরা দেখলে তো আমি পাতা মাছের ঝোলটা কীরকম অল্প মশলা দিয়ে করেছি। তাহলে এখন এখানে রাখি, পরের ভিডিওতে আবার আসবো। তোমরা ভালো থেকো, টাটা, বাই বাই। আমাকে সাবস্ক্রাইব করবে।